রানা ভাই, কি অবস্থা? কি দেখেন আপনি? আমরা আছে যে দক্ষিণ কোরিয়ার দেগু সিটিটা দেখতে আসছি আর কি, ঠিক আছে। কি অবস্থা ভাই, দেখছি। কত সুন্দর! ওই যে দেখেন কত সুন্দর। ওইখানে লিওন লাইট জ্বলতেছে, মানে এত হ্যাঁ, সুন্দর একটা দেশ। কিন্তু আমাদের দেশ ভাই এইরকম হয় না কেন? কারণ বল। হচ্ছে আমাদের দেশে প্রচুর দুর্নীতি, জানেন তো আপনি। হ্যাঁ, আমাদের দেশে মানে মানুষ একটা গভর্নমেন্ট কাজের বিল পাস করে, তখন ওই সে বিলের 80% টাকা এমপি মন্ত্রীরা খাই নাই, ঠিক আছে, নেতা নেত্রীরা এরা সব খাই তো ফেলে। এইভাবে করলে কি দেশ ঠিক আগাইবো? আছে, এভাবে তো করলে দেশ আগাবে না, ঠিক আছে। এই জন্যই তো দক্ষিণ কোরিয়া এত উন্নত কেন, এত আধুনিক কেন। এরা 100 টাকার কাজ 100 টাকাতেই করে, ঠিক আছে। 100 টাকার কাজ বের হলে 100 টাকাই করে। যার কারণে এদের কোনো দুর্নীতি নেই, এখানে চিটারি বাটপারি নেই, ঠিক আছে। যার কারণে এত সুন্দরভাবে এই এই যে কাঠামোগুলো এই তৈরি আমাদের করতে পারে। পেছনে যে রাস্তাটা হুম। দেখতেছি, এই রাস্তাটাও মানে 20-30 বছর আগে তৈরি করছে, একটা ভাঙাচোরা নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে কারণ কি পরিমাণ ওরা এটাকে সঠিকভাবে বানাইছে। কারণ এটা তো মনে করেন সরকার পরিবর্তন হলে রাস্তা আর ভাঙে না, হুম। ঠিক আছে। আমাদের দেশে দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হয়ে গেছে, ও রাস্তা ভেঙে আবার 1 বছর না করতে আবার রাস্তা ভেঙে রাস্তা করতেছে, কারণ হচ্ছে কাজ বের করলে দুর্নীতি করতে পারবে, ঠিক আছে। সেটাই। এই এখন দুর্নীতি করতে করতে এদের অবস্থা মনে করেন এইরকম। হুম, মানে আমাদের আসলে দুর্নীতিটা কে রোধ করতে হবে। হুম, আগামী যে নির্বাচন আছে, নির্বাচনে জানি না কোন সরকার আসবে, হুম। কিন্তু যে আসুক তাদের প্রতি এটাই আহ্বান থাকা উচিত আমাদের যে আপনারা আহ, যেখানে কোরিয়া সঞ্চয় করে ওখানে আপনারা অপচয় করবেন না। একটা নাম পরিবর্তন, একটা বিমানবন্দরের নাম পরিবর্তন হোক বা একটা জায়গার নাম এগুলোতে অনেক টাকা পয়সা খরচ হয়। একটা রাস্তা আবার ভাঙ্গা আবার তৈরি করা, রাস্তাটাকে একবারে বানাইতে পারলে কিন্তু ওই টাকাটা আমাদের আরেক জায়গায় কাজে লাগানো যায়। হ্যাঁ, হ্যাঁ, বারবার ওই টেন্ডার পাওয়ার জন্য বারবার রাস্তা ভাঙে, বারবার রাস্তাটাকে নষ্ট করে, বাস দিয়ে রাস্তা বানায়। তো এইসব আমরা যখন ছাড়তে পারবো তখনই কিন্তু দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশ উন্নত হবে। হ্যাঁ, তো সেটাই। আমরা ইনশাল্লাহ ভালো কিছু আশা করি পরবর্তী যে সরকারি আসুক। আর যদি দুর্নীতি আবারও সৃষ্টি করে, আবারও টাকা পয়সা লুটপাট করে, তাহলে হয়তো আমরা আহ, কখনো বাংলাদেশ উন্নত হবে সেই চোখ আর কি প্রবাসীরা দেখতে পারবো না আর কি। আল্লাহ হাফেজ।